Our hearts beat to the city streets. We began to feel the fire. গুড আফটারনুন গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার একটা চিনি ব্লগ নিয়ে আমি চলে এসেছি। আমি আজকে আমার ভীষণ প্রিয় হ্যান্ডলুমে দাঁড়িয়েছি। কেন প্রিয় হ্যান্ডলুম বললাম সেটাও তোমাদেরকে বলবো। আমার জানা নেই কলকাতায় আর কোথাও মহারাষ্ট্র হ্যান্ডলুম আছে কি না। আমি উত্তরাপন মার্কেটের, মানে তোমাদেরকে বারবার বলছি, উত্তরাপন হাউজিং যেটা স্টপেজ, ওখানে নামলে সামনে দেখবে স্টেট ব্যাংকের ঠিক পিছনে উত্তরাপন হ্যান্ডলুম হাভেলি, তারই ফার্স্ট ফ্লোরে আছে। একদিকে খাদি, ফার্স্ট ফ্লোরে উঠে গেলে এক সাইড পুরো খাদি, আর একদম তোমার বাঁ দিকে সোজা চলে আসলে একদম লাস্টের দিকে হচ্ছে মহারাষ্ট্র হ্যান্ডলুম। তো সেখানে চলে আসবে। সেখানে কিন্তু মহারাষ্ট্রের সমস্ত রকম শাড়ির কালেকশন আছে। আর আমার কেন প্রিয়, পৈঠানি আর কি, এটাকে বলে পুনা শাড়ি। কটন এটাও না, এটা কিন্তু কটন এবং ভিসকোস মিক্সড। পুনাতে কোনো শাড়ি কিন্তু কটনের হয় না, কটনের সঙ্গে ভিসকোস মিক্স থাকে। আচ্ছা, এটা আমি ছোট মার্সারাইজ, যেটা ছোট চেকস হবে এবং এই রকম বর্ডার হবে। এর মধ্যে আপনি ডিফারেন্ট টাইপের বর্ডার পাবেন। নারায়ণপেটের যেটা বর্ডার সেটা পাবেন, ইরকাল বর্ডার পাবেন, এটাকে বলা যায় ফারাস বর্ডার। আচ্ছা, ফারাস ওদের ওখানে বলা হয়, সেটা ফারাস বর্ডার। আর এই আপনার ইরকালের আঁচল। আচ্ছা, ইরকাল আঁচল হচ্ছে এইটা। আচ্ছা, আর এই রকম হচ্ছে বেসটা হচ্ছে এইরকম, খুব সোবার, কালারটা ভীষণ সোবার। আর এটার প্রাইসটা আছে 1500 টাকা। হ্যাঁ, 1500। সেম মেটেরিয়াল কিন্তু এর মধ্যে প্রিন্ট করা, এবং প্রত্যেকটা শাড়ি কিন্তু যে কটা দেখালাম আপনার ব্লাউজ পিস সমেত। আচ্ছা, প্রত্যেকটা শাড়ি উইথ ব্লাউজ। এটা তো একদম দেখো রুদ্রাক্ষের আর টেম্পলের পার আছে দু সাইডে। আর এর হচ্ছে ওই পুনারি শাড়ি, এটার বেসটাতে প্রিন্ট করা আছে। হ্যাঁ, ডিফারেন্স এটাই। এটা মনে হয় ওই 1900 টাকা, যেহেতু পাটটাও একটু চওড়া হয়ে যাচ্ছে, বেসটাতে একটা প্রিন্ট আছে সেই কারণে। একটা দেখাচ্ছি, সেটা হচ্ছে কটন সিল্ক মিক্স ইরকাল শাড়ি। এটা আঁচলটা কন্ট্রাস্ট হবে, আর এর ব্লাউজ পিসটা থাকবে কন্ট্রাস্ট। হাতে কাজ পাওয়া যাবে, যার জন্য পিঠেও দেওয়া যাবে। এটা কটন এবং সিল্ক মিক্স, একটা সুতো কটন, একটা সুতো সিল্ক। আচ্ছা, 5900 টাকা। ওখানে কালার আছে। আচ্ছা, এটা একদম পিওর সিল্কের উপর নারায়ণপেট আছে, দেখো ভীষণ সুন্দর পার আছে, আঁচলটাও বেশ সুন্দর। আর বেস কালারটার সাথে পাটটা দারুণ, একটা কন্ট্রাস্টটা দারুণ, ভীষণ সুন্দর। এটা প্লেনের মধ্যে হবে, নারায়ণপেট সিল্ক প্লেনের মধ্যে। এটা পড়বে আপনার 7750 টাকা। 7750। এবার এটা হলো নারায়ণপেট চেকস। আচ্ছা, নারায়ণপেট এটা প্লেনে দেখালাম সিল্ক, আর এটা এখন দাদা যেটা দেখাচ্ছেন এটা আছে চেকসের উপরে। কালারটা ভীষণ সুন্দর, আঁচলটা হবে কন্ট্রাস্ট এবং এর ব্লাউজ পিসও হবে কন্ট্রাস্ট। এটা হচ্ছে ব্লাউজ পিস। ব্লাউজে অনেকটা কাজ পাবে, হাতে পিঠে দিতে পারবে, দারুণ। আপনার 1 মিটার 90 সেন্টিমিটার ব্লাউজের জন্য দেওয়া আছে, অর্থাৎ 90 সেন্টিমিটার বোথ সাইড আপনি ব্লাউজের জন্য, মানে বর্ডারের জন্য 1 মিটার 80 সেন্টিমিটার এই বর্ডার পাচ্ছেন। আর প্রত্যেকটা আপনার চেকস হবে, 100% পিওর সিল্ক। এই যে দেখুন, বাহ, এটা দারুণ দেখতে। ডুয়েল টোনে আছে, কিন্তু বেস কিন্তু ডুয়েল টোনের উপরে চেকস আছে, যে কারণে দারুণ দেখতে লাগছে। মানে সামনে না আসলে তোমরা বুঝতে পারবে না। এটার প্রাইস কিরকম আছে? এটা হচ্ছে 11500। 11500, তার উপরে 20% ডিসকাউন্ট, যে প্রাইসটা হচ্ছে তার উপর 5% জিএসটি। এটা আপনার দুদিকে একই রকম, একই কালার, যেটা আপনাকে বলেছিলাম ওটা গঙ্গা যমুনা, এটা হচ্ছে। বাহ, এটা রেডের সাথে আছে, দুর্দান্ত। আপনি এই তসরটা দেখলেই বুঝতে পারবেন এখানে কোনো আপনার চায়না তসর মিক্স নেই। চায়না তসর মিক্স হলে একটা ইয়েলো ভাব আসবে এবং চকচকে ভাবটা থাকবে, যেটা হচ্ছে মানে কি বলবো, একটা র সিল্কের উপরে যেরকম থাকে
মানে গ্লসি গ্লসি ভাবটা যেটা থাকবে, গ্লসিটা মানে প্রচন্ড চকচক করবে যেটা। মন দিয়ে শোনো, দাদা কিন্তু শিখিয়ে দিলেন। উনি বললেন যদি এখানে চায়না তসর মিক্স আপ থাকতো তাহলে একটা ইয়েলোইশ টোন চলে আসবে, এবং দাদা বলছেন একটা গ্লসি ভাব আসবে। এটা কিন্তু ম্যাটি, একদম সামনে আছি দাঁড়িয়ে, আমি দেখতে পাচ্ছি এবং তোমাদের বিহাফে দেখে তোমাদের কাছে অবধি খবরটা দিতে পাচ্ছি, এটা একদম ম্যাট ফিনিশ আছে, কোনো গ্লসি নেই। এটাও বিদর্ভ তসরের, ওটা বুটি, এটা বুটি ছাড়া, ওটাতে আপনার জ্বালা পাল্লু, এটা হচ্ছে প্লেন পাল্লু। আচ্ছা, প্লেন আঁচল, আঁচলটা একটু ইনোভেটিভ, বেশ অন্য রকমের। অপূর্ব দেখতে। এটার প্রাইস কিরকম হবে দাদা? এটার দাম হচ্ছে 15,500। আচ্ছা, জ্বালা পাল্লু হলে এমন 21,500, প্লেন হলে 15,500। আপনার মেটেরিয়াল সেম থাকবে, ওয়েটে যে অলমোস্ট সেম থাকে, দুটোরই কটন বর্ডার মানে মার্সারাইজ বর্ডার হবে, কটন দিয়ে কাজটা হবে, ঠিক আছে? আচ্ছা, যে কোনো বিদর্ভেরই পার মার্সারাইজডই হবে। ইন্ডিয়ান তসর বলেই আমরা দেখুন কালার ভ্যারিয়েশন, একই শাড়ির মধ্যে দেখুন কালারটাকে চেঞ্জ হয়েছে কিরকম, মানে একটা গুটি পোকা থেকে যতটা সুতো বেরোয় টোটালটা দিয়ে তো একটা শাড়ি সম্ভব নয়। যেরকম ভাবে লুমে সেট হবে, হয়তো দুটো তিনটে গুটি পোকার যে সিল্কটা বেরোলো, সিল্ক মানে ওয়ার্ম থেকে যে সিল্কটা বেরোলো সেটা থেকে মানে আপনার যে সুতোটা সেট হলো, এটা তার প্রমাণ যে যদি চায়না হতো তাহলে টোটালটা এক কালার হতো। চায়না নয় বলেই এক কালার নয়, দেখুন এখানে কালার ভ্যারিয়েশন হয়ে গেছে। মহারাষ্ট্রের সব থেকে ফেমাস শাড়ি পৈঠানি শাড়ি, মহারাষ্ট্রে পৈঠানি কালারই বলে একদম। আমি দেখেছি এটাই, হ্যাঁ এটা পৈঠানি কালার, বেশিরভাগ এটাতেই আসে। আচ্ছা, এটা তো অল ওভার এরকম বুটি হবে, রুদ্রাক্ষের পার, আর এই হচ্ছে আপনার আঁচল, যেটাকে বলা হয় মিরর ওয়ার্ক। তোমাদেরকে কটনে যখন দেখাচ্ছিলাম বারবার বলছিলাম যে সিল্কের অরিজিনাল পায়থানির সিল্কের যে আঁচলটা হয় তাকে মিরর ওয়ার্ক বলছিলাম, বিকজ এইটা যদি ফ্রন্ট সাইড হয়, দেখো এটা যদি ফ্রন্ট হয়, বর্ডারে দাদা যেটা বলছিলেন না, বর্ডারে দেখো মুনিয়া আছে, এইখানে দেখো ময়ূর আছে প্লাস মুনিয়া দুটোই আছে। এইটাকে যদি তোমরা উল্টাও না, তাহলে দেখো উল্টো দিকে যে কাজটা করেছেন তাতে আর কি তোমরা বুঝতেই পারবে না যে এটা উল্টো দিকের কাজটা করা আছে, ফলে মিরর ইমেজ এইটাকে বলে। এই যে পুরো দেখো সুন্দর, একদম নিটোল, সুতো পুরো ঘুরে ঘুরে গেছে, কোথাও কাটা নেই, কোনোভাবে নেই, মানে একদম বুঝতে পারবে পুরো তাঁতে একদম বোনা। ওই সাইডও যেমন দেখতে, এই সাইডও তেমন দেখতে। এই যে ধার বরাবর দেখো কাজটা চলে গেছে, এই কারণে এইটাকে বলে মিরর ওয়ার্ক। হ্যাঁ, মিরর ওয়ার্ক, যেটা আমি তোমাদেরকে কটনে বলছিলাম আর কি, সেম। এই শাড়ির কোনো বিকল্প নেই। এটা কিন্তু এই ডিজাইনটা কিন্তু টোটালটা জ্যাকার্ডে করা, এটা হ্যান্ডলুমে করা, হ্যাঁ এটা কিন্তু টোটালটা জ্যাকার্ডে করা। আচ্ছা, জ্যাকার্ডের ডিজাইন সেট করা থাকে, জ্যাকার্ডে যে বোর্ডটা দেওয়া থাকে বোর্ডের ডিজাইন সেট করা থাকে, যেরকম যেরকম লুম চালাবে সেরকম যে আপনার ডিজাইনটা কাজটা উঠতে থাকবে। এই শাড়িটার বিশেষত্ব হচ্ছে টোটাল কাজটা হচ্ছে আপনার জ্যাকার্ডের সঙ্গে আপনার লুম, এইটুকু কাজ শুধুমাত্র হ্যান্ডলুমে তোলা, মানে হাতে ঘোরানো, মাকুটাকে হাতে ঘোরানো, বাকি এটা কিন্তু জ্যাকার্ডে কাজ। কিন্তু অন্যান্য জায়গায় জ্যাকার্ডের কাজ বুঝতে পারবে। দাদা যেটা বলছেন মেশিনের মধ্যে ডিজাইনটা করা থাকে, মেশিন অটোমেটিক চলে, তো এই কারণে এখানে কাজটা দেখো। আর এইটা হচ্ছে লুমে হ্যান্ডলুমের কাজ, তাঁতেই মাকুতে তৈরি করছে। এইটা দেখো সুতোটা পুরো ঘুরিয়ে একদম মিরর ইমেজে কাজ। এটা কিন্তু মিরর ইমেজ নয়, এটা জ্যাকার্ডে করা আছে। একটা শাড়ির মধ্যে দুরকম কাজ করা আছে, একই জিনিস আছে, শুধু আচ্ছা ডিজাইনটা কালারটাও আলাদা। বাহ, এটা অনেক কালারফুল আর কি, অনেকে অনেক রকম কালারফুল চাই তো একদম। এটার আঁচলটা পুরোটাই জ্যাকার্ডে আছে, কারণ এখানে মাকুর কাজ নেই না, একদম। দেখাচ্ছি মুনিয়া বর্ডার, এই যে রাজাদের শাড়ি, ওয়াও, এটার বিশাল দাম। আমি প্রথমে দাদা খোলার আগে বলছি আঁচলটা দেখে, কারণ পুরো একদম একটা ওফ, 1 মিটারের আঁচল। প্রথম কথা হচ্ছে 1 মিটারের আঁচল একদম, তার সঙ্গে হচ্ছে আপনার মিরর ইমেজের মিরর ওয়ার্ক, টোটালটা হ্যান্ডলুম। আচ্ছা, বর্ডারটা হচ্ছে টোটালটা ব্রোকেড, আর টোটালটাতে আছে সিঙ্গেল মুনিয়া, একটা করে মুনিয়া ঘাড় ঘুরিয়ে বসেছে, সিঙ্গেল মুনিয়া এগুলো। এর আপনার মিররটাও, এটা মিরর ওয়ার্কে আছে, এটা ব্লাউজের মধ্যে কভার আছে, এটা ব্লাউজ, সেম কালারের ব্লাউজ। হ্যাঁ,
এই যে এটা মিরর ইমেজ, এটা মানে হ্যান্ডলুমের কাজ একদম তাঁতি হাতে করে, অনেক যত্নের ফসল, এটা অপূর্ব সুন্দর। এটার দাম দাদা? এটার দাম হচ্ছে আমরা 52,500। মুনিয়ারি, এটা হচ্ছে ট্রিপল মুনিয়া, এই একই জিনিস ট্রিপল মুনিয়া। এটাতে মুনিয়াতে একটা করে মুনিয়া আছে, এখানে আছে আপনার এটা সিঙ্গেল মুনিয়া, এটা হচ্ছে ট্রিপল মুনিয়া, একটা দুটো তিনটে। তুমি যেখানে পরে দাঁড়াও না কেন পেছন ঘুরে সবাই দেখবে। এটার দাম কিরকম আছে দাদা? এটার দাম হচ্ছে 55,000। আপনি এই জিনিসই মার্কেটে আপনাকে 30,000-এ বিক্রি করবে। মার্কেটে অনেকে বলবে, অনেক মার্কেটেই আছে, আমি কাউকে আলাদা করে কিছু বলছি না, অনেকেই বলবে যা তার কাছে নাকি অরিজিনাল পাওয়া যায় এবং তার কাছে নাকি সব থেকে দাম কম। একটা প্যাটার্নই কখনোই 30,000-এর ট্রিপল মুনিয়া কখনোই 30,000-এ দিতে পারবে না। একটা জিনিস দেখায়, এই যে 6 প্লাই সিল্ক, দেখুন 6টা সুতোকে এক জায়গা করে একটা সুতো তৈরি, 6টা সুতোকে করে একটা টুইস্ট হয়, 6টা সিল্ক। আচ্ছা, 6 প্লাই। মানে দাদা বলছেন শাড়িটা বুনতে এই যে 6টা সুতো, দেখো 6টা সিল্কের সুতো একসাথে করা আছে, দেখেছো? করে একটা তার তৈরি হয়। মানে অরিজিনাল পায়থানি যদি পরো, অরিজিনাল পায়থানি দাদা বলছে তোমরা যেখানেই নাও না কেন, দাদা কিন্তু বলে দিয়েছেন অরিজিনাল পায়থানির বিশেষত্ব হচ্ছে প্রথম কথা মুনিয়া ময়ূর, এটা তো থাকবেই। নাম্বার 2 যেটা, সেটা হচ্ছে মিরর ওয়ার্ক থাকবে, মানে তোমার পাল্লুর এই পোর্শনটা যেমন দেখতে ভেরি সিমিলার হচ্ছে এই পোর্শনটা। দাদা কিন্তু জাকার্ডেরও দেখালেন, তোমরা বুঝতেই পারবে না, তোমরা ভাবে ওইটাই পায়থানি, ওটা জাকার্ডটা কিন্তু অরিজিনালি পায়থানি, অরিজিনাল পায়থানি নয়, মানে ম্যাটেরিয়ালটা অরিজিনাল, ম্যাটেরিয়ালটা পিওর সিল্ক, কিন্তু এই পায়থানির মতো নয়, ওটা কিন্তু ট্র্যাডিশনাল নয়। ট্র্যাডিশনাল এখন দেখুন মার্কেটের সঙ্গে টেক্কা দিয়ে থাকতে গেলে সব রকম বানাতে হয়, সেই হিসেবে বানানো। সেই হিসেবে কটনের উপর যে শাড়ি তোমাদের পায়থানি আমি দেখিয়েছি সেটাই সিল্কে আছে। দেখো দাদা আমাকে দেখাচ্ছেন, আপনি বলুন দাদা যেটা বলছেন। এই দেখুন 7 জোড়া ময়ূর আছে, 1 2 3 4 5 6 7, 7 জোড়া ময়ূর, তার সঙ্গে এই যে মুনিয়া ঘাড় ঘুরিয়ে বসে আছে, যেটা কটনে আমি দেখিয়েছিলাম ঠিক সেম জিনিস হচ্ছে সিল্কে, সিল্ক থেকেই কটনটা এসছে, এটাও কিন্তু আমরা মিরর ওয়ার্ক। আচ্ছা, বাহ। আর অল ওভার শাড়িতে যেরকম কটনেও দেখিয়েছিলাম বুটি আছে, সেরকম বুটি আছে, আর ওখানে জরির ময়ূর করা আছে, জরির সঙ্গে বড় ময়ূর করা আছে। এটা কিন্তু যাদের নতুন বিয়ে হয়েছে বা বিয়ে হবে তারা কিন্তু এটা একটা কালেকশনে রাখতে পারে। এটার প্রাইস কি রকম আছে? এটা হচ্ছে 19,550। 19,550, তার উপরে 20% ডিসকাউন্ট, সেটা হয়ে যেটা পড়ে থাকলো তার উপর 5% জিএসটি। শাড়ি তো দেখালাম, তার সাথে তোমাদেরকে একটা জিনিস দেখাই, এটা হচ্ছে সোলাপুরি চাদর। এটা তোমরা বিছানাতে দিতে পারো, ফ্লোরে তোমরা দিতে পারো, দারুণ দেখতে, ভীষণ সুন্দর দেখতে একটা জিনিস। দেখো এটা কি দু সাইডই ইউজ করা যাবে? বোথ সাইড ইউজ করা যাবে একদম। আর এটার বিশেষত্ব হচ্ছে দেখুন প্রত্যেকটা যে উইভিং করে সোলাপুর লেখা আছে, হ্যাঁ, সারা ভারতে আর কোথাও এই জিনিসটা তৈরি না, একমাত্র সোলাপুর ছাড়া কোথাও তৈরি হয় না। আচ্ছা, এটা হচ্ছে সোলাপুরেই শুধুমাত্র তৈরি হয়, যেটা কিন্তু মহারাষ্ট্র হ্যান্ডলুমে আসলে বোথ সাইড ইউজ করা যাবে, ছোটখাটো সাইডটাও দারুণ দেখতে, বোথ সাইড তোমরা ব্যবহার করতে পারবে। এগুলোর প্রাইস কি রকম হবে? এগুলো আমরা 2500 টাকা মতো আছে। 2500, তারপর 20% ডিসকাউন্ট আছে, 5% জিএসটি অ্যাড করে যেটা হবে। জিনিস কথা বলতে বলতে দেখাচ্ছি, দেখো দাদার কাছে কিন্তু কার্টেন আছে, ভ্যারাইটিস আছে, মানে নানা রকমের, কত রকমের কার্টেন আছে দেখে নাও। আর উপরে দেখো দাদার ওখানে কিন্তু ড্রেস মেটেরিয়াল আছে, 3 পিস আছে। শাড়ি কিনলে কেনার পর কিন্তু ব্লাউজ যদি তৈরি করব ভাবো, এখানে দেখো সব মেটেরিয়াল আছে। যদিও এই মেটেরিয়াল কিন্তু দেশের অন্যান্য স্টেটেরও হ্যান্ডলুম থেকেই, মোট কথা যা আছে তা হ্যান্ডলুম আছে, বাট কটকি থেকে শুরু করে কলমকারি থেকে শুরু করে সব রকম আছে। আর উপরে দেখো প্রচুর শাড়ি, প্রচুর। 15 মিনিটে তো দেখানো সম্ভব নয়, তোমাদের রিকোয়েস্ট থাকলে আমরা ওতে অবশ্যই আবার আমি আসবো। তারপর হোপফুলি এখানে গাদোয়াল দেখতে পাচ্ছি আছে, শাড়ির স্টক এখানে কিন্তু প্রচুর, মানে কি নেই এখানে। মহারাষ্ট্র হ্যান্ডলুমে তোমরা যা চাইবে তাই পাবে। আর একটা জিনিস তোমাদেরকে দেখিয়ে দিই, হ্যাঙ্গিংগুলো আছে, ভীষণ সুন্দর এগুলো, তোমাদের রুম ডেকর করার জন্য তোমরা এগুলোকে ভাবতে পারো। আর এরপর তোমাদের আসল জায়গাটা যেটা দেখাবো বলেছিলাম, এখানে সমস্ত ঝোলানোই আছে
এই দেখো, দাদাকে জিজ্ঞাসা করছিলাম এটা কি নারায়ণপেট, দাদা বললেন এটা নারায়ণপেট নয়, এটা কি শাড়ি বললেন? সোলাপুরি। সোলাপুরি। তারও দেখো নারায়ণপেটের মতোই বিশাল চওড়া একটা পাড়, এটা আছে নেভি ব্লুর সাথে, ব্ল্যাকে না। এক একটা শাড়ি সুন্দর, ভীষণ সুন্দর। আর আমার বেস্ট লাগে হচ্ছে কটন, কিন্তু যদি সেটা ডুয়েল টোনের উপরে হয় দারুণ দেখতে লাগে। ভীষণ সুন্দর সুন্দর কালেকশন, সুতোর কাজ আছে বেশি। যারা তোমরা জরির পছন্দ করো না তারা কিন্তু তোমরা এই ধরনের শাড়িগুলোকে ভাবতেই পারো, ভীষণ সুন্দর। এগুলো মোটামুটি 2500-এর মধ্যেই সব আছে। হ্যাঁ, 1600 থেকে 2500-এর মধ্যেই আছে, ডিসকাউন্ট হবে। এটা ভীষণ সুন্দর দেখতে শাড়িটা, কিন্তু এটার প্রাইস আছে 1900। ভীষণ সুন্দর দেখতে, বাহ। এই ট্যাগটা দেখো দারুণ সুন্দর, সিলভার রুদ্রাক্ষী আছে পার, দারুণ দেখতে। এটাও আছে 2250-এ। এইটা হচ্ছে জরি নয় কিন্তু সুতোতে আছে, ময়ূরের কাজ করা, খুব সুন্দর। এটাও দারুণ। এটা হোপফুলি সিল্ক আছে নাকি? না, কটন। কটন। 1675। এটা বেশ স্মার্ট কালারটা। এইটা আছে নারায়ণপেট বলছিলেন, হ্যাঁ, ডুয়েল টোনের উপরে আছে। অ্যাকচুয়াল মহারাষ্ট্রের নারায়ণপেট আর তেলেঙ্গানার মানে আন্ধ্রার দুটোর মধ্যে অনেকটাই ডিফারেন্স, অনেকটাই পার্থক্য। এই যে ভীষণ সুন্দর, এই শাড়িটাও দারুণ দেখতে। এরকম এখানে যা কালেকশন আছে মানে তোমরা দেখে শেষ করতে পারবে না, এত সুন্দর সুন্দর। কিন্তু যদি তোমরা মহারাষ্ট্র হ্যান্ডলুমের কোনো কালেকশন নিতে চাও, অন্য কোথাও যাওয়ার দরকার নেই। মানে একদম আমি নিজে মানে যেটা দেখি, তোমরাই আমাকে অনেক সময় বলেছো যে চিনি তুমি যে শাড়িগুলো দেখাও সেম জিনিস, সেই জিনিস আমি দোকানে গিয়ে বলি এবং একদম সত্যি সেগুলো জেনুইন হয়। এটা তোমাদের কাছ থেকেই আমি পেয়েছি ফিডব্যাকগুলো, তার উপর জোর দিয়েই, কারণ তোমাদের সাথে আমার সম্পর্কটা পারিবারিক সম্পর্ক হয়ে গেছে। সুতরাং আমি কোনো ফেক বলবো না। বিভিন্ন জায়গায় ঘোরার থেকে একটি বারের জন্য যে কোনো স্টেট হ্যান্ডলুমের শাড়ি যদি নেবো ভাবো, তাহলে সেই স্টেট হ্যান্ডলুম একবার ভিজিট করবে। সেখানে যদি ভালো না লাগলো সেই মুহূর্তে, তখন অন্য কোথাও যেতে পারো। তেমনি পয়থানি যদি অরিজিনালি নিতে হয়, কলকাতার ওয়ান অ্যান্ড অনলি একমাত্র উত্তরাপন মার্কেটে কিন্তু আমাদের মহারাষ্ট্র হ্যান্ডলুম আছে। তোমরা প্লিজ একবার ভিজিট করো, একবার নিজে চোখে, আমি তো আমার চোখ দিয়ে তোমাদেরকে দেখালাম, তোমরা একবার নিজে এসে এখানে পয়থানির ভ্যারাইটিস কালেকশন আছে সেগুলো একবার দেখে যাও। আজকের মতো এখানেই শেষ করি। কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন। আর যদি ভালো লাগে প্লিজ একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তোমাদের লাইক আর সাবস্ক্রিপশান আমাকে কোনো ডলার দেয় না, বাট আমাকে ইন্সপায়ার করে যে আমি আরও যেন তোমাদের জন্য এরকম খুঁজে বার করি, আরও তোমাদের জন্য কাজ করি। আর এই মহারাষ্ট্র হ্যান্ডলুম নিয়ে যদি তোমাদের কোনো কোয়ারিজ থাকে, আরও কিছু দেখতে চাও, প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করবে। আমি দাদাকে রিকোয়েস্ট করব, দাদা জানি পারমিশন আমাকে দেবেনি, আমি চলে আসবো তোমাদের জন্য সুন্দর করে ব্লগ করে নিয়ে যাব। আজকের মতো টাটা।